नमः श्रीयतिराजाय विवेकानंद शूरय सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম নিবেদন করি। পাবড়া বিবেকানন্দ সেবা সমিতির প্রচেষ্টা, তাদের আন্তরিক ইচ্ছা যে স্বামী বিবেকানন্দ প্রসঙ্গ আমাদের সপ্তাহে একদিন করে হোক। বিভিন্ন জায়গাতেই এই প্রসঙ্গ চলছে। এখন সারা পশ্চিমবঙ্গ বলবো না, ভারতবর্ষেরও বিভিন্ন প্রান্তে ঠাকুরমা স্বামীজির প্রসঙ্গ চলছে। ইতিবাচক প্রসঙ্গ, ইতিবাচক আলোচনা চলছে। তাতে আমাদের মধ্যে অসীম শক্তি আসছে। বিবেকানন্দ আলোচনা করলে একটা জিনিস হয়, আমরা অনেক সময় কি হয়, রাস্তা হারিয়ে ফেলি। এই গন্তব্যস্থলে যাচ্ছি, রাস্তা হারিয়ে ফেলছি, তখন আমরা কাউকে প্রশ্ন করি যে অমুক জায়গায় যাব, কোন রাস্তা দিয়ে যাব। কেউ আমাদের পথ দেখিয়ে দেন। ঠিক আমাদের জীবনের চলার পথে আমরা যখন হারিয়ে ফেলি আমাদের সঠিক রাস্তা, তখন কে হাত ধরে এগিয়ে নিয়ে যাবেন, কে ওই টর্চের আলোটা ফেলবেন, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। সেই জন্য আমরা স্বামী বিবেকানন্দকে আলোকবর্তিকা বলছি, কাণ্ডারী, পথপ্রদর্শক। আমরা খুব ভালো লাগছে, পাবড়াতে বিভিন্ন আশেপাশে অঞ্চলে ভাই বোনেরা অনেক সময় অনেক ছোট ছোট প্রশ্ন করছে, তাদের মনে কৌতূহল হচ্ছে, জিজ্ঞেস করছে। যেমন কেউ প্রশ্ন করেছে, সম্ভবত ক্লাস 10-এর ছেলে, যে স্বামীজির বই পড়ব, একটু ইংরেজিটা ভালো করে শিখব, ছোট বই কোনটা পড়ব। বড় ছেলে তো নয়, ক্লাস 10-এর ছেলে কত বড় হয়, তো সেও বইটাও বলছে ছোট হলে ভালো হয়। আসলে স্বামীজির বেশিরভাগ বক্তৃতা, চিঠি, এগুলো অরিজিনালি ইংলিশে, এবং সেগুলো বঙ্গানুবাদ হয়েছে, বাংলায় অনুবাদ হয়েছে, না হলে বহু মানুষের কাছে পৌঁছবে না। কারণ অনেকেই হয়তো ইংরেজিটি পড়ে সেই ধরনের স্বচ্ছন্দ বোধ নাও করতে পারেন, সেই জন্যই বাংলায় অনুবাদ হয়েছে। যেমন কর্মযোগ, তুমি এই বইটা পড়ে দেখতে পারো, স্বামীজির কর্মযোগ, ইংরেজিতে। বইটা খুব বড় নয়, তুমি যেহেতু ছোট বই চেয়েছো। আবার বাংলা কর্মযোগটাও রাখতে পারো, তাহলে যেখানে ইংরেজিটা বুঝতে অসুবিধা হবে সেখানে সেই জায়গায় বাংলাটা বার করে সেটা একটু অনুবাদটা দেখে নিতে পারো। ব্যাপারটা হচ্ছে, এই কর্মযোগ পড়লে আরও একটা লাভ হবে, যে সেটা এই যে কর্ম বলতে আমরা কি বুঝি, কর্তব্য বলতে কি বুঝি, আমরা যদি অন্যকে কিছু উপকার করি তাহলে তার উপকার হয় না নিজের উপকার হয়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম আলোচনা, কর্মের রহস্য, এই সমস্ত কর্মযোগ বইটায় পাবে। তাহলে দুটো হবে, একটা ইংরেজিটাও শিখলে। ইংরেজিটা শেখা মানে তোমার যেটা জানার ইচ্ছা, আমার যা মনে হলো, যে স্বামীজির বই থেকে আরও ভালো করে ইংরেজি শিখবো, মানে ইংরেজি তো শিখছই, স্বামীজির বই পড়লে আরও বেশি ইংরেজি ভাষায় দখল আসবে। কেন? কারণ স্বামীজির ইংরেজি অসাধারণ। মানে যারা বিদেশি ভক্ত, যেমন আমাদের মিস ম্যাকলাউড, মার্গারেট এলিজাবেথ নোবেল, পরবর্তী ক্ষেত্রে ভগিনী নিবেদিতা, এনারা সব অনেক সময় বলতেন যে স্বামী বিবেকানন্দের ইংরেজি মানে একজন সত্যিকারের, যাদের মাতৃভাষা ইংরেজি, তার থেকে অনেক ভালো লেখা, বলা, সব কিছু। তাতে আরও বেশি সমৃদ্ধ হতে পারবে আমরা, যে কেউ যেই পড়ব। পরবর্তী ক্ষেত্রে আরেকটু বড় হলে বা আরও পড়তে চাইলে লেটার্স অফ স্বামী বিবেকানন্দ পড়তে পারো। আর পাশাপাশি একটা জিনিস বলে রাখতে পারি,
তোমাকে এবং তোমাদের মতো ছেলে মেয়েদের, বিবেকানন্দ's কল টু দ্য নেশন, এই বইটা রাখতে পারো। খুব বেশি মোটা বই নয়, অথচ বইটাতে কি হবে, তোমরা স্বামীজির মেসেজগুলো পাবে, স্বামীজির বাণীগুলো ইংরেজিতে। এক একটা বাণী একেবারে বোমার মতো ফেটে পড়বে, মানে তুমি ভেতরটা তোমরা একটা অসাধারণ অসীম শক্তি পাবে। সেই জন্য ওই বইটাও সঙ্গে রাখতে পারো। আরেকজন প্রশ্ন করেছে যে স্বামীজির প্রাত্যহিক জীবন কেমন ছিল। আবার কেউ জিজ্ঞেস করছে যে এখন যারা মহারাজরা আছেন, মানে পূজনীয় সন্ন্যাসীরা আছেন, তাদের কি স্বামীজির প্রাত্যহিক জীবন আর তাদের প্রাত্যহিক জীবন কি একই ধরনের, না কোনো তফাৎ আছে? আসলে এ প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাদের একটা কথা বলি, তোমরা খুব এক যুবক যুবতী, তো ওই হয়তো 16, 17, 18, 20, 22, 24 বছরের ছেলে মেয়ে, তোমাদের জানার কৌতূহল হতেই পারে। এক্ষেত্রে সব থেকে ভালো হচ্ছে কোনো পূজনীয় মহারাজকে, সন্ন্যাসীকে যখন দেখা হবে জিজ্ঞেস করতে পারো যে আপনারা এই প্রাত্যহিক জীবনটি কেমনভাবে কাটান। আর স্বামী বিবেকানন্দের প্রাত্যহিক জীবন জানতে গেলে, সোজা কথায় স্বামী বিবেকানন্দের জীবন জানতে গেলে আমি অনুরোধ করব স্বামী বিবেকানন্দের জীবনী পড়ো। কারো কাছে একটা দুটো কথা জানলে স্বামীজিকে জানা হবে না, স্বামীজিকে জানতে হবে। স্বামীজিকে যদি জানতে হয়, স্বামীজি তো সত্যি এই শরীর তিনি রেখেছিলেন 39 বছর কয়েক মাস, 1863, 1902। তাহলে তার জীবনটাও তো গেছে 1867, 1868, 69। ওনারও তো তখন 5-6 বছর বয়স। তো যারা এখনকার 5-6 বছরের ছেলে, তারা একটু ওই 5-6 বছরের বিলে কি করতো তোমরা একটু সেটা পড়ো। তোমরা কিন্তু নরেন্দ্রনাথ, তোমরা বিবেকানন্দকে পড়া একটু পরে পড়বে, কারণ যে বয়সে যেটা, 5 বছরের একটা বাচ্চা, ওই ছোটদের বিবেকানন্দ বই পাওয়া যায়, তারা পড়ো। উনি কেমন করে ছোটবেলায় খেলতেন, ধ্যান খেলতেন, তিনি কিভাবে তাকে ঘরে বন্ধ করে রেখে দিতেন মা, তিনি ওই ঘরের জানলা দিয়ে কাপড় ছুঁড়ে দিতেন। কোনো সাধু যাচ্ছেন, কোনো গরিব মানুষ যাচ্ছেন, তিনি ছুঁড়ে দিতেন। কেন না, তাকে ঘরে বন্ধ করে দিয়েছে। হয়তো নাটক করছেন, অভিনয় করছেন, একটা কাপড় পরেছেন, সেই কাপড়টাই খুলে নিয়ে গিয়ে তিনি দিয়ে দিচ্ছেন কোনো একজন গরিব মানুষ যার নেই। ওই ছোট্ট থেকেই তার হৃদয় এত বড়, আবার সাহস দুর্দান্ত। ওই 6 বছরের ছেলে তার সমবয়সী একটি ছেলেকে চেনে না, কিন্তু রাস্তায় দুর্ধর্ষ স্পিডে ওই জায়গায় ঘোড়া চলে আসছে, ঘোড়ার গাড়ি, ওই ছেলেটি চাপা পড়তে পারে, অন্য লোকেরা হই হই করেছে, আর আমাদের বিলে ঝাঁপিয়ে পড়েছে, ঝাঁপিয়ে পড়ে তার প্রাণ রক্ষা করছে। ওই ছোট্ট বয়সেই যখন স্কুলে গেছে, ক্লাসে সঠিক উত্তর দিচ্ছে, কিন্তু মাস্টারমশাই বলছেন তুই ভুল বলেছিস বলে বেত মারছেন। আর তিনি কিন্তু সমানে বলে যাচ্ছেন, ছোট্ট ছেলে, না আমি ঠিক বলেছি, এটাই সঠিক উত্তর, বিনম্রভাবেই বলছে। আর যতবার বলছেন ততবার মাস্টারমশাই আরও মারছেন। এত মেরেছেন দরদর করে রক্ত বেরোচ্ছে, কিন্তু ওই সত্যি থেকে সরেননি। বাড়িতে এসে মাকে বলেছেন, মা তখন তাকে বাহবা দিয়ে বলছেন, খুব ভালো করেছিস, জীবনে কোনোদিন যেটা সত্যি জানবি তার থেকে কখনো সরে আসবি না। পরে যখন বড় হলেন, তার গুরুদেবের কাছে, শ্রীরামকৃষ্ণের কাছেও একই কথা শুনলেন।
তারপরে তিনি তখন বলছেন, সত্যকে ত্যাগ করা চলবে না, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যাবে। সত্যমে, এই যে যদি তোমরা ছোটরা কেউ শুনছো, যারা শুনছো এখন শোনো, পরে শোনো, তোমরাও কিন্তু ক্লাসে অনেক সময় হয়তো সঠিক উত্তর দিতে পারো। মাস্টারমশাই যদি ভুল করে তোমাকে দুটো থাপ্পড়ও মারেন, বকেন, অন্য বন্ধুদের সামনে অপমানও করেন, তবু তোমার এই সঠিক উত্তর থেকে সরে আসবে না। যদি বিবেকানন্দকে পড়ো, বিবেকানন্দ তখন তোমাকে এটাই শিখিয়ে দেবেন। সেই জন্য স্বামীজির জীবনটা কেমন ছিল, 6 বছরের ছেলে সে কিন্তু ওইভাবে পড়বে। আবার একটু বড় হয়েছে, স্বামীজির জীবনটা কেমন, 1863, 1881, এই 18 বছর প্লাস, 18 প্লাস 1881 শেষের দিকে, যখন তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এলেন, সেই পর্যন্ত একটা পর্যায়। আবার সেই সময় থেকে ঠাকুরের শরীর যাওয়া পর্যন্ত ওই যে তার সঙ্গ, তার সান্নিধ্যে ঠাকুর নিজে হাতে করে তৈরি করছেন, ওই নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দ যে যাত্রা, সেটা একটা পিরিয়ড। আবার 1886 ঠাকুর শরীর ছাড়ছেন, তারপর আমরা যদি দেখি 1890 ওই পর্যন্ত একটা, 1890 থেকে 93 এইটা হচ্ছে সেই পরিব্রাজক জীবন। 93 গেলেন বিশ্ব ধর্ম মহাসম্মেলনে, ফিরে এলেন 1897 সালে। 1897 থেকে 1902 এর মধ্যেও অনেক কাজ আছে। ওনার প্রাত্যহিক জীবনটা কি আমরা বলতে পারবো 1893 সালে যখন, বা 1892 সালে যখন পায়ে হেঁটে ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়, তখন তার প্রাত্যহিক জীবন যা ছিল, ঠাকুর যখন কাশীপুরে শেষের দিকে তার শরীরের এই অবস্থা, তখন নরেন্দ্রনাথ এবং তার গুরু ভাইদের প্রাত্যহিক জীবন কি ছিল। 1902 স্বামীজি শরীর ছাড়ার আগে, কিছুদিন আগে তার যখন শরীর খুব ভেঙে গেছে, তখন তার জীবন কি ধরনের ছিল, এবং আমেরিকা, ইংল্যান্ডে তিনি কিভাবে দৈনন্দিন জীবন কাটাতেন। সব জায়গায় তো ইউনিফর্মিটি নেই। তাই তোমাদেরকে বলবো, তোমরা প্রাত্যহিক জীবন বিবেকানন্দকে জানতে গেলে বিবেকানন্দের জীবনটা খণ্ড খণ্ড করে নিজের মতো করে পড়ো, বোঝো, এবং সেই ভাবনাটা অন্য বন্ধুদের সঙ্গে, দাদা ভাই বোন দিদিদের সঙ্গে ভাগ করে নাও। নেতাজির সেই বিখ্যাত কথাটা আমার হৃদয়ে সবসময় স্পন্দিত হয় যখন নেতাজির ওই কথাটা মনে আসে। সেই সুভাষচন্দ্র তার আত্মজীবনীতে লিখেছিলেন, বিবেকানন্দ এন্টার্ড ইন মাই লাইফ। বিবেকানন্দ আমার জীবনে প্রবেশ করলেন। ওই যে প্রবেশ করে গেছিলেন তার জীবনে, তাই তিনি নেতাজি হলেন। বিবেকানন্দ নিজে হাতে করে সব থেকে বেশি সময় ব্যয় করেছেন এবং নিজে বলেছেন মার্গারেটকে নিবেদিতায় উত্তরিত করতে। কারণ তিনি জানতেন এই নিবেদিতা হচ্ছে সেই সিংহী যিনি ভারতবর্ষকে স্বাধীন করতে সক্রিয় ভূমিকা নেবেন, এক অগ্রণীর ভূমিকা নেবেন। এই নিবেদিতাই স্বামীজির কাছে দীক্ষা শিক্ষা লাভ করে তার সমস্ত কিছু ত্যাগ করে এলেন ওই দেশে। কি না, স্বামী বিবেকানন্দ যিনি তার দেশকে, তার মাতৃভূমিকে এত ভালোবাসেন,
আমি তার এই মাতৃভূমিকে সেবা করব। কারণ স্বামীজি হচ্ছেন তার কাছে গুরু। তিনি মনে মনে গুরু হিসেবে তাকে নিয়েছিলেন, গ্রহণ করে নিয়েছিলেন। স্বীকার করেছিলেন স্বামীজি কিনা তিনি জানতেন না তাকে শিষ্যা হিসেবে। তখনই যখন বিবেকানন্দকে তিনি ওই দেশে দেখেছেন। নিবেদিতা তারপর স্বামীজির কাছে শিক্ষা পেয়ে বলছেন, স্বার্থ শূন্য মানুষই বজ্র, সেই নিঃস্বার্থতার সাধনা আমাদের করতে হবে। এক ভাই প্রশ্ন করেছে, জীবনকে সাধনায় কিভাবে রূপান্তরিত করব? যদি ওই প্রশ্নের মধ্যে হয়তো আরো কিছু বলতে চেষ্টা করেছে ভাই, খুব স্পষ্ট হয়নি আমার কাছে প্রশ্নটি, কিন্তু এই সাধনা যেটি শুনলাম, মানে জীবনটি যেন সাধনা, অর্থাৎ আমাদের জীবনটা যেন তপস্যা হবে, সাধনা হবে, প্রতি ক্ষেত্রে সাধনা। নিবেদিতা বললেন সেই নিঃস্বার্থতার সাধনা আমাদের করতে হবে, নিরন্তর এই লেগে থাকা, অনুশীলন, অভ্যাস, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। তোমার কাছে ওটাই ব্রত, তোমার কাছে ওটাই তপস্যা। এই তপস্যা বা সাধনা বলতে গিয়ে স্বামীজির কর্মযোগের একটি গল্পের কথা মনে পড়ছে। মাঝে মাঝে গল্প শুনতে, গল্প বলতে খুব ভালো লাগে। আর যারা তোমরা শুনছো, আপনারাও যারা শুনছেন, প্রত্যেককেই আমি শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে বলছি, যারা লাইভে শুনছো, পরে রেকর্ডিং শুনবে, আমরা কিন্তু অকপটে স্বীকার করব মাঝে মাঝে একটু গল্প হলে খুব ভালো লাগে। তো গল্পের কথাটা মনে পড়ে গেল। বিবেকানন্দ কর্মযোগে এই গল্পটি বলছেন। কি বলছেন না, একজন যুবক সন্ন্যাসী সাধনা করল, তপস্যা, 12 বছর এই তপস্যা, কঠোর তপস্যা করার পরে, ওই যে সাধনা, জীবনটাকে সাধনা করতে হবে। একদিন গাছের তলায় বসে আছে, ওই গাছের উপর থেকে শুকনো পাতা পড়েছে তার মাথার উপরে। গাছের উপর থেকে শুকনো পাতা পড়াটা তো অস্বাভাবিক নয়। আমাদের মাথার উপর পড়লে হয়তো আমরা কিছুই করতাম না, কোথায় পড়েছে দেখতাম একবার, অসুবিধা হলে অন্য গাছের তলায় গিয়ে বসতাম বা অন্য কোথাও বসতাম। এই মানুষটি তো তপস্যা করেছে 12 বছর, একেবারে খুব ক্রুদ্ধ হয়ে গেছে, রাগান্বিত হয়ে ওপরের দিকে তাকিয়েছে, দেখছে একটা কাক আর বকে মিলে তারা ঝগড়া করছে, আর সেই পাতাগুলো পড়েছে। এমনভাবে রেগে তাকিয়েছে ওই কাক আর বকের দিকে, তার মাথা থেকে একটা আগুনের শিখা বেরিয়ে ওই কাক আর বককে ভস্ম করে দিল। এই যে ভস্ম হয়ে গেল ওই দুজন, করলেন কে ভস্ম? এই যুবক সন্ন্যাসী। তার কি গর্ব, আমি কাক আর বককে ভস্ম করে দিয়েছি। আমার যে তপস্যা করলাম, সাধনা করলাম, সাধনার ফল কি হলো না, দুটি নিরীহ জীব। আমাদের জীবনটি সাধনা হবে কেন, কেমন ভাবে সাধনা করতে হবে? সেই জীবনটি যাতে সত্যিকারের মানব সেবায় কাজে লাগে, সেই জীবনটি যাতে ঈশ্বরের সেবায় কাজে লাগে। দুটো কি আলাদা কথা? না। তাহলে স্বামীজি বলতেন না, বহু রূপে সম্মুখে তোমার,
ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, নট দ্যাট ইজি, ভেরি সিম্পল ওয়ার্ড প্রেম। আমরা প্রেম বলতে যেটা বুঝি সেটা আসলে একটি ওই কেনা বেচার মতো, ব্যবসা বাণিজ্যের মতো সম্পর্ক। বিবেকানন্দ যে প্রেম শিখিয়েছেন সেই প্রেমে কোনো প্রতিদান থাকবে না, কোনো প্রত্যাশা থাকবে না। সেই জন্যই বিবেকানন্দ বলেছেন আমাদের, ভিক্ষুকের কবে বল সুখ, কৃপাপাত্র হয়ে কি বা ফল, দাও আর ফিরে নাহি চাও হৃদয় সম্বল। আমরা গল্পটায় ফিরে যাই। কারণ ওই যে সাধনার কথা এলো, আমরা যদি ওই মুখে ঈশ্বর অভিমুখে নিয়ে যাই, ঈশ্বরের কৃপাতেই ঈশ্বর অভিমুখে নিয়ে যেতে সচেষ্ট হই, নিয়ে যাই নয়, নিয়ে যেতে সচেষ্ট হই, তাহলে ওটি হবে আমাদের সাধনা। এবং এই নিঃস্বার্থপরতার সাধনা, এটাই আমাদের জীবনের সাধনা হবে। তখনই জীবনটি সার্থক হবে, এই মনুষ্য জন্ম সার্থক হবে। যে ভাই প্রশ্ন করছো সে নিশ্চয়ই জানো যে জীবনটার এখনো কোনো মূল্য খুঁজে পাচ্ছ না। ভাবছো কি, মানে এই জীবনের মূল্যটা কি? এই খাচ্ছি, একটু কাজ করছি, ঘুমোচ্ছি, একটু সংসার করছি, একটু মাঝে মধ্যে সমিতিতে বসছি, তেমন তো কিছু বুঝছি না। ওই বোঝার জন্যই তো সাধনা। আর সাধনাটা তো একদিনে হবে না, আমাদের লেগে থাকতে হবে। এবং এই আজন্ম সাধনা করেও হয়তো আমরা কিছুই করতে পারবো না, তাও হতে পারে, কিন্তু আমাদের সাধনা করে যেতে হবে। এই যুবক সন্ন্যাসীটি এবার এই অহংকার হয়েছে, তা তো হলো। এবার ভাবলো যাই, আমি একটু শহরে যাই, গিয়ে একটু ভিক্ষা চেয়ে আসি। আমার তো শক্তি এসেছে আলাদা। একটি বাড়ির সামনে গিয়ে বলছে, মা আমাকে ভিক্ষা দিন। ওই ভেতর থেকে মা বলেছেন, বৎস তুমি একটু অপেক্ষা করো। যেই বলেছেন বৎস তুমি একটু অপেক্ষা করো, নিশ্চয়ই মা কিছু কাজ করছিলেন। এই মানুষটির, এই যুবক সন্ন্যাসীটির রাগ হয়ে গেল। মনে মনে ভাবছে, হতভাগিনী এইটুকু জানে না কাকে বলছে এই কথা, কাক বককে ভস্য করে দিয়ে এলাম। এটুকু শুধু মনে মনে ভেবেছে। ওই মা ভেতর থেকে বলেছেন, হে বৎস একটু অপেক্ষা করো, এখানে কাক বক কেউই নেই। ওই মা যেই বলেছেন এখানে কাক বক কেউই নেই, তখন এই যুবক বুঝতে পেরেছে যে ওনার মধ্যে নিশ্চয়ই কোনো শক্তি আছে। না, উনি জানলেন কি করে? ওনার তো জানার কোনো কথা না, ওই গাছতলায় তো আর কেউ ছিল না। এবারে ওই মা, এবার উনি অপেক্ষা করেছেন। মা বেরিয়েছেন, বলছেন কিছু মনে করো না, আমি আমার স্বামীর সেবা করছিলাম, একটু সেবা করে তারপর এলাম, সেই জন্য একটু দেরি হল। কিন্তু এই যুবকটির এবার কৌতূহল হয়েছে, বলছে মা আপনি বলুন যে আপনি জানলেন কি করে এই কাক বকের কথা? তখন বলছেন, বাবা আমার তপস্যা হচ্ছে, আমার সাধনা হচ্ছে, আমি যখন বিয়ে হয়নি তখন মা বাবার সেবা করতাম, এখন আমি স্বামীর সেবা করি, এইটাই আমার সাধনা।
তার বলেই আমি জেনেছি। আর তুমি আরো বেশি জানতে চাইলে অমুক জায়গায়, জায়গাটা বলে দিয়েছেন, ওখানে চলে যাও, একটি ব্যাধ আছে, ওকে দেখতে পাবে, তার কাছে তুমি আরো জানতে পারবে। এখানে গল্পের পরবর্তী জায়গায় যাওয়ার আগে আমরা একবার দেখে নিই ইনি সাধনা বলতে কি করলেন। এনার যা কর্তব্য, এই কর্তব্যটি উনি ঠিকভাবে পালন করছেন। তাহলে আমাদের প্রত্যেকের জানার দরকার আছে, তোমরা যারা যুবক যুবতী, মধ্যবয়স্ক যারা আছেন, আমরা যারা একটু সিনিয়র, সবারই আমাদের একটা জিনিস জানার দরকার, কি পুরুষ কি নারী প্রত্যেকের, যে যদি নিজের কর্তব্যটি আমি ঠিকভাবে পালন করি তাহলে সেটিই হচ্ছে সাধনা। ঠিকভাবে মানে আমার কর্তব্যে যদি আমি ফাঁকি না দিই, আমার কর্তব্যে যদি আমার আন্তরিকতা নিষ্ঠা থাকে, আমি আমার কর্তব্যটি যদি সৎভাবে পবিত্রভাবে করি, সেই জন্যই আমরা যখন পবিত্র মনে কোনো কাজ করি, সাধারণভাবে সেই কাজই করি যখন আমরা বলি পুজো পাঠ করি। আমাদের ঘরোয়া বাড়িতে একটা কথা চলে, এই পুজো, আচ্ছা পুজো পাঠ, এই পুজো করলে তখন মনে হয় আমরা একটু পবিত্রভাবে বসতে হবে, একটু সৎভাবে নিষ্ঠা ভরে করতে হবে, নাহলে ভগবান রাগ করবেন। পুজোটা 5 মিনিট করে উঠে যাব তাও ঠিক আছে, ওই 5টা মিনিট একটু নিষ্ঠা ভরে করব। স্বামীজি জানেন মানুষের পুজোর ব্যাপারে দুর্বলতা আছে। এই পুজোটা যে আন্তরিকভাবে করতে চাইছেন, কারণ পুজোটা ভগবানের উদ্দেশ্যে, কাজটাও ভগবানের উদ্দেশ্যে করছো। সেই বললেন ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, ওয়ার্ক অ্যাজ ওয়ার্শিপ, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ। কাজ যেন পূজা, কাজ এবং পূজা, আর কাজই পূজা। আমাদের কাছে কাজটা যেন পুজো হয়, তাহলে ওটাই আমাদের সাধনা হয়ে যাবে। তখন ওটা ড্রাই রেসপন্সিবিলিটি থাকবে না, ডিউটি বলবো না ওটা। দেখবেন যেমন ডিউটি হয় না, ধরুন আমরা পাশের বাড়ি থেকে অসুস্থ, এবার আমরা 3-4টে বন্ধু মিলে ঠিক করেছি যে পালা করে আমরা ওই তাদের বাড়িতে কেউ দেখার নেই, সারাদিনে আমরা তাকে দেখাশোনা করব। শিফট করে তো করতেই হবে, সারাদিনে তো পারা যাবে না। রাত্রের দিকে হয়তো একজন থাকে, সে রাত্রে হয়তো 11:30-12টায় আসে, আবার ভোরবেলা 6টায় বেরিয়ে যায়। আবার একজন 6টায় আসে, হয়তো 12টা অবধি থাকে, বেলা 12টা। আবার একজন 12টা থেকে 6টা, একজন 6টা থেকে 12টা, এইভাবে। এবার আমরা 4 বন্ধু যদি এই কাজটা করি, আর আমাদের প্রত্যেকের মধ্যে যদি এই ভাবনাটা এইটা থাকে যে এটা আমাদের ডিউটি হয়েছে, ডিউটিটা ভালোই হয়েছে, এই তোর কখন রে মর্নিং, তোর কখন বি শিফট, তোর কখন নাইট, মানে যেমন এই ফ্যাক্টরিতে কথা বলে মর্নিং শিফট, বি শিফট, নাইট শিফট, কলকারখানা এই ধরনের টার্ম ইউজ করে। আমরা ডিউটি যখনই ভাবছি তখন যেন কোথাও একটা মনে হয় করতে হচ্ছে। ওই মা দেখালেন যে আমার কাছে কর্তব্য, মা বাবাকে সেবা করেছি, ওটাই আমার কাছে পুজো। আমি এখন স্বামীকে সেবা করছি, ওটাই আমার কাছে পুজো, ওটাই আমার কাছে সব কিছু, সেটাই আমি সাধনা করেছি। ওইভাবে করেছেন বলে শক্তি এসেছে। তিনি বলে দিলেন এখানে কাক বক কেউ নেই। চলে আসি পরের অংশে। এবারে এনাকে তো বলা হয়েছে যে ওই ব্যাধের কাছে চলে যাও। যুবকটি খুব ভেতরে যেতে ইচ্ছুক না, আর ব্যাধের কাছে যেতে হবে। যাক, মা যা খেল দেখালেন তাতে বিশ্বাস হয়েছে যে মা যখন বলছেন এর মধ্যে নিশ্চয়ই কিছু অর্থ নিহিত আছে। যাই, গিয়ে দেখছেন ওই ব্যাধ
বিরাট মোটা চেহারা, দেখতে ভালো নয়, একেবারে সেই কষায়ের মতো, পিশাচের মতো দেখতে। সে মাংস কাটছে আর ওই খদ্দেরদের সঙ্গে কেনা বেচা করছে, দূর থেকে দেখেছে। তখন ব্যাধ কিন্তু কোনো কথাবার্তা বলেনি, কারণ ও তো ব্যবসায় ব্যস্ত, কেনা বেচা চলছে। একটু খালি হওয়াতে তাকে বলছে, আমি কিছু বলবেন, একটু বসুন। তোর বলছে বসেছেন। এবারে তারপর ব্যাধ তাকে সঙ্গে করে নিয়ে এসছে তার বাড়িতে। এবার ব্যাধ কি করেছে, তার মা বাবাকে হাত পা ধুইয়েছে, তাদেরকে প্রণাম করেছে, তাদের খাইয়েছে, তারপরে ফ্রি হয়েছে। তার আগে পর্যন্ত তো ওইখানে দোকানে কেনা বেচা হয়েছে, পয়সা কড়ি নিয়েছে, সব নিয়েছে, তারপর বাড়িতে নিয়ে এসছে। এবার এসে বলছে, হ্যাঁ এবার কি প্রশ্ন? শুধু ওইখানে একটা কথা উনি বলেছিলেন যে ওই মা পাঠিয়েছেন তো। ওই কথাটা শুনে ওই যে পিশাচের মতো দেখতে হোক আর যাই হোক, এই যুবক সন্ন্যাসীর মনে এক অদ্ভুত ভক্তি জেগেছে, বিস্মিত হয়ে গেছে। আজকের দিনে হলে কেউ বিস্মিত হতো না, ভাবতো মায়ের কাছে সেল নাম্বার আছে, মোবাইল নাম্বার, ওই ব্যাধের কাছে ফোন আছে, ফোন করে বলে দিয়েছে যে আমি পাঠাচ্ছি, তুমি এমনি বলবে। তাহলে তখনকার সময় এই মোবাইলের সুবিধাটা ছিল না। এ তৎসত্ত্বেও ব্যাধ যখন জেনে নিয়েছে যে কে পাঠিয়েছেন বলতে পেরেছেন, মা তখন বলেছিলেন যে কাক বক এখানে কেউ নেই, আর ইনি বলেছেন মা পাঠিয়েছে। এরপরে ব্যাধের কাছে আত্মা পরমাত্মা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেছেন, আর তিনি এত বিস্তৃতভাবে তাকে বুঝিয়েছেন, ওইটাই ব্যাধ গীতা নামে পরিচিত। তাহলে আমরা লক্ষ্য করছি, এই দুটি মানুষকে দেখলাম, ওই যুবক সন্ন্যাসীকে বাদ দিয়ে, যে দুজনই কিন্তু সাধনা করেছেন। একজন মাংস কাটছেন, কেনাবেচা করছেন, আরেকজন সংসারে করছেন, কিন্তু তিনি তার স্বামীর সেবা করছেন, বিবাহের আগে মা বাবার সেবা করে এসেছেন। ইনি ব্যাধ তার মা বাবার সেবা করছেন। এই সেবার মাধ্যমেই এই শক্তি অর্জন করেছেন। তাহলে জীবনটি কখন সাধনায় রূপান্তরিত হবে? যখন জীবনটি আমরা সেবা যজ্ঞে নিয়োজিত করতে পারব। ওটিই তো সাধনা, ওটিই তো তপস্যা। প্রশ্ন আসে, উত্তর দেওয়ার চেষ্টা করা হয়। একবারও এটা দাবি করা যাবে না যে এটাই সর্বোত্তম উত্তর বা এটা সঠিক উত্তর। আমরা কিন্তু আলোচনা করে আরো সমৃদ্ধ হব। একটা জিনিস আমরা বুঝলাম, আমাদের সবাইকেই সাধনা করতে হবে। কিসের সাধনা? কেউ বলবে কেন নাম যশের সাধনা, খ্যাতির সাধনা, কেউ বলবে ধন সম্পত্তির জন্য সাধনা, কেউ বলবে ক্ষমতা শক্তি লাভের জন্য সাধনা। স্বামীজির হাতে তৈরি, স্বামীজির শিষ্যা মানস কন্যা ভগিনী নিবেদিতা বলছেন, এই নিঃস্বার্থতার সাধনাই আমাদের করতে হবে, আর অন্য কোনো সাধনা নয়। আমরা স্বামী বিবেকানন্দকে ভালোবাসি তো, আমরা স্বামী বিবেকানন্দকে যেমন সুভাষচন্দ্র বললেন, বিবেকানন্দ এন্টার্ড ইন মাই লাইফ, আমরা চাই তো আমাদের জীবনে বিবেকানন্দ প্রবেশ করুন। তোমরা অনেকে রাগ করবে, বলবে জানেন আমাদের জীবনে বিবেকানন্দ প্রবেশ করে গেছে, খুব ভালো।
আরো করুন, আরো করুন। যে মাধ্যমিক পাশ করে সে বলে আমি তো পড়াশোনা শিখেছি। হ্যাঁ শিখেছি, নিশ্চয়ই শিখেছ, তাহলে উচ্চ মাধ্যমিকে যেতে হবে না? উচ্চ মাধ্যমিকের পরে স্নাতক, স্নাতকোত্তর, আরও ডিগ্রি না করি পড়াশোনা করতে পারি না? ঠাকুর যে বললেন যাবৎ বাঁচি তাবৎ শিখি। আমাদের শেখার জন্য কোনো বয়স আছে? শেখার জন্য যেমন কোনো বয়স নেই, আমরা সারা জীবন ধরেই শিখব। অনেকের ধারণা থাকে যারা শিক্ষকতা করেন তাদের তো আর পরীক্ষা দিতে হয় না, যারা অফিসে চাকরি করেন, যারা ব্যাংকে চাকরি করেন, তারা বেশ ভালো আছেন, পড়াশোনা শেষ করে নিয়েছেন। সবাইকে নিরন্তর শিখতে হয়, কিছু না কিছু শিখতে হয়। সত্যিকারে দেখো, তোমরা যারা এখনকার 14-15 বছর 16 বছরের ছেলে মেয়ে, তোমরা তোমাদের মা বাবাকে, অনেককে তোমরা কম্পিউটার টেকনোলজি শিখিয়ে দিচ্ছ। কারণ বিশেষ করে যাদের বয়স ধরো 70-এর কাছাকাছি চলে গেছে, তারা তো এই টেকনোলজিতে একেবারেই অভ্যস্ত নন। তাদেরকে তোমরা কত কি শিখিয়ে দিচ্ছ। স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ কিভাবে করে, মেল এলে কিভাবে চেক করে, শেখাবার চেষ্টা করছো। তাই আমাদের চিরকাল এই সাধনা করে যেতে হবে। কিসের? সেই নিঃস্বার্থতা, মানে আমরা আমাদের স্বার্থ ত্যাগ করতে হবে। বিবেকানন্দ সব থেকে বেশি প্রবলভাবে বলছেন, তার বাণীগুলো যখন আমরা পড়ি, কত জায়গায় তিনি বলছেন তার কম্বু কণ্ঠে, নিঃস্বার্থপর হও, নিঃস্বার্থপর হও। নামেও কিছু হয় না, যশেও কিছু হয় না, বিদ্যাতেও কিছু হয় না, বুদ্ধিতেও কিছু হয় না, ভালোবাসাতেই ওই বজ্রদৃঢ় প্রাচীরের মধ্যে দিয়ে পথ করে নিতে পারে সমস্ত বাধা বিপত্তিকে। উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম। আমরা অতিক্রম করব, বাধা বিপত্তিকে অতিক্রম করব, সেটা একমাত্র ভালোবাসার সাহায্যে, নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে। সেই জন্যই আমাদেরকে স্বামীজি বলছেন, ওই কর্মযোগেই আমরা পাব, অন্যের উপকার করলে নিজের উপকার হয়। সব থেকে বড় কথা হচ্ছে এই যে নিঃস্বার্থপরতার সাধনা যে করব, প্র্যাকটিস কি করে করব? কিছু ওয়েজ, অনেক ওয়ে আছে। আমরা যখন গরিব মানুষ, ক্ষুধার্ত মানুষ, গরিবের থেকে বড় কথা হচ্ছে ক্ষুধার্ত মানুষ, খাবার পায় না অভাবে। ক্ষুধার্ত তো একজন ধনী মানুষও ক্ষুধার্ত হতে পারে, অনেকক্ষণ খাবার নেই, চট করে কোথাও না কোথাও গিয়ে খাবার কিনে ফেলতে পারে। অভাবী দুস্থ গরিব মানুষটি খাবার কেনার পয়সাও তো নেই। আমাদের যদি কারোর ইচ্ছে হয় যে মানুষটিকে আমরা একটু রুটি তরকারি খাওয়াবো, আমরা একটু ছাতু মুড়ি দেব, গুড় মুড়ি দেব, যাই মনে হোক, আমরা যদি তাকে দিই, এবং যদি তারপর আমরা মনের মধ্যে এক পরম তৃপ্তি অনুভব করতে শুরু করলাম যে একটি ক্ষুধার্ত মানুষকে আমরা খাইয়েছি, আজ একটা বড় কাজ করলাম, ওই মানুষটা আমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকা উচিত। আজকে এমন ওর অবস্থা ছিল, দেখে মনে হচ্ছিল না খেতে পেয়ে মরে যাবে, তখন আমার মতো নির্বোধ আর কেউ নেই। স্বামীজি বলছেন, তুমি কত সৌভাগ্যবান দেখো, তুমি তো রুটি আর তরকারিটা নিয়েছিলে একজন ক্ষুধার্ত মানুষকে খাওয়াবে বলে। যদি কাউকে না পেতে, তাহলে তুমি ওই রুটি তরকারিটা আবার বাড়িতে ফেরত নিয়ে চলে আসতে। তাহলে ওই মানুষটা ছিল এবং সে ক্ষুধার্ত ছিল এবং তোমারটা গ্রহণ করেছে, তাই তুমি তোমার ভেতরের যে সহানুভূতির প্রবৃত্তি,
সেটা তুমি দেখাতে পেরেছো, তাহলে হু শুড বি গ্রেটফুল? এবার অঙ্ক কষে দেখো, তুমি তার কাছে কৃতজ্ঞ থাকবে না সে তোমার কাছে কৃতজ্ঞ থাকবে। তোমরা যারা শুনছো তোমরাই এর উত্তর দাও না। স্বামীজি তো বলছেন তোমাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি ভাবতে। আগামী দিনে তোমরাই তো দেশের কত জায়গায় বিভিন্ন দায়িত্বশীল জায়গায় থাকবে। তোমরা যদি তৈরি হও তাহলে সমাজের দেশের অবস্থা কি বৈপ্লবিক পরিবর্তন আসবে, কি প্রভূত উন্নতি হবে আমাদের ভারতবর্ষের। আমরা এখন ভাবতে গেলেই আত্মহারা হচ্ছি। কেউ চিরদিন থাকবে না, মৃত্যু অবশ্যম্ভাবী, কেউ অস্বীকার করবে না। সবাই কোনো না কোনো দিন এই জগৎ ছেড়ে চলে যাবে, এটাই কঠোর সত্য। সেই জন্যই তো স্বামীজি বললেন স্বার্থ শূন্যতাই ভগবান, আর নিবেদিতা বললেন নিঃস্বার্থতার সাধনাই আমাদের করে যেতে হবে। বিবেকানন্দের প্রাত্যহিক জীবন শুনবে, পড়ো পড়ো। একটা জিনিস জানো, বিবেকানন্দ ছোট থেকে তার ওই 39 বছর 5 মাস মতো ওই যে সময়টা, সেই পরিসরে তিনি দেখিয়ে দিয়ে গেলেন কোনো অবস্থাতেই স্বার্থ তাকে স্পর্শ করতে পারেনি। বিবেকানন্দ তো কোনো দোষ ত্রুটি থাকতে পারে না, এটাই তো আমাদের কাছে আমরা অকপটে স্বীকার করব। তো স্বামীজি বলছেন যে আমার একটা দোষ ছিল, আমার দেশকে আমি খুব ভালোবেসেছি, এটাই ওনার দোষ। দেশটাকে এত ভালোবেসেছেন যে ওই দেশের মানুষগুলোর জন্য, ওই গরিব অনাথ মুচি ম্যাথো ডোম চণ্ডাল সবার জন্য তিনি অঝোরে কেঁদেছেন, আর তাদেরকে তোলার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন, হৃদয়ের রক্ত মোক্ষণ করে। আমরা বিবেকানন্দের মতো এই একটা দোষ নিজেদের মধ্যে এলে হয়, আমরাও যদি আমাদের দেশকে ভারতবর্ষকে আরো 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 বেশি করে ভালোবাসতে পারি, তাহলে ওই নেশন লিভস ইন দ্য কটেজ স্বামীজির কথা, তাহলে আমরা ওই চাষা মুচি গরিব অনাথ ক্ষুধার্ত ওই মানুষগুলোর কাছে আমরা পৌঁছতে চাইব। ওটাই আমাদের জীবনের সাধনা হবে। তাই প্রাত্যহিক জীবনটা কেমন হবে? প্রতিদিন যেন আমরা একটু একটু করে হলেও আমাদের স্বার্থ ত্যাগ করার জন্য প্রয়াসী হই। একটু একটু করে হলেও আমরা যেন অন্য মানুষকে ভালোবেসে তার কোনো কল্যাণে নিজেকে নিযুক্ত করতে পারি। ধর্ম দেখে নয়। কাউকে যখন রক্ত দেওয়া হয়, তোমরা যে ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়ে রক্ত দাও, তোমরা জিজ্ঞেস করো আমার যে ব্লাডটা নিলেন এটা হিন্দুই পাবে তো? তুমি যদি হিন্দু হও, তুমি যদি মুসলিম ভাই হও, তুমি কি প্রশ্ন করো আমারটা মুসলিম ছাড়া আর কোনো ধর্মের লোককে দেবে না? যদি কারো রক্তের প্রয়োজন হয় তখন সেই রোগীর পরিবারের লোককে জিজ্ঞেস করে যে এই রক্তটি কোন ধর্মের মানুষের কাছ থেকে এসেছে? তারা শুধু জিজ্ঞেস করে ব্লাড গ্রুপটা কি, গ্রুপটা ম্যাচ করছে তো?
আনন্দে লাফিয়ে ওঠে। তাহলে যখন কোনো মানুষের জন্য কিছু করতে চেষ্টা করবে, দেখার দরকার নেই কোন ধর্মের, শিক্ষিত না অশিক্ষিত, জ্ঞেয় না শহুরে, গরিব না ধনী, সভ্য না অসভ্য। আমি ধন্য হলাম কাউকে যদি কিছু করে সেবা করতে পারলাম, এটাই সাধনা। তবে একটা কথা তোমাদের প্রশ্নের মধ্যে এসেছিল, পূজনীয় সন্ন্যাসীরা, এই যে রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীরা, তারা কিভাবে জীবন কাটান। একটা উত্তর বলেছিলাম, তারাই সব থেকে ভালো উত্তর দিতে পারবেন। শুধু প্রসঙ্গত একটু বলি, তাদের সঙ্গ করে যেটুকু বুঝেছি, তারা কাজটিকে, রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীরা, সাধুরা কাজটিকে পূজা জ্ঞানে করে। যেটা স্বামীজি বলে গেছেন সেটা তারা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেন। যিনি একটি আশ্রমের সেক্রেটারি মহারাজ, যিনি ওই আশ্রমেই ওই ভান্ডারী মহারাজ, ডাইনিং হলে কি প্রসাদ হবে, কি রান্না হবে, বাজার ইত্যাদি ইত্যাদি, সাধু কর্মীরা সবাই খাবেন সেটা দেখেন। যিনি ওই আশ্রমে চাষ বাগান ইত্যাদির দিকটা দেখেন, সবাই ওই নিজের কাজটিকে পুজো জ্ঞানে করেন। কেউ মনে করেন না আমি কাজটা ছোট করছি, কারণ তারা স্বামীজির কাছে শুনেছেন ইচ ইজ গ্রেট ইন হিজ ওন প্লেস, প্রত্যেকে স্ব স্ব ক্ষেত্রে মহান। তার প্রাত্যহিক জীবন, এনাদের প্রাত্যহিক জীবনকে আমরা তুলনা করতে যাওয়ার দরকার নেই। সন্ন্যাসীদের, পূজনীয় সন্ন্যাসী, তারা, তাদের আদর্শ ঠাকুর বা স্বামীজি, তারা সেই আদর্শকে নিয়ে আশ্রমে আছেন এবং কত মানুষের কল্যাণে তারা নিয়োজিত হন। কোথায় বন্যা, কোথায় উম্পুন, কোথায় করোনা, কোথায় দুর্ভিক্ষ, চারিদিকে ভূমিকম্প, চারিদিকে দেখা যায় ত্রাণে ঝাঁপিয়ে পড়ছেন এই সন্ন্যাসীরা। স্বামীজি বললেন, বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তারা মানুষকে ওই প্রেম, ভালোবাসছেন, গিয়ে ত্রাণ দিচ্ছেন কাদের? যারা আর্ত, বিপদে পড়েছে। তাদের পরিচয় জানেন না, জানতে চানও না। তারা জানেন ভগবানকে এই রূপে পুজো করতে হয়, সেই রূপে পুজো করছেন। তাই বিবেকানন্দের একটি কথা স্মরণ করে আজকের এই নিবেদন শেষ করি। বিবেকানন্দ বলছেন, পড়েছ পিতৃদেব ভব, মাতৃদেব ভব। আমি বলি, দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। আমরা বলছেন মা বাবা, অতিথি, অতিথি দেব ভব যেমন আমরা বলি, তারা যেমন দেবতা, জ্ঞানে তুমি তাদেরকে পুজো করছো, করো। কিন্তু আমি তার সঙ্গে যোগ করলাম, দরিদ্র, মূর্খ, অজ্ঞ, অনাথ, এরাও তোমাদের দেবতাও। দেবতা জ্ঞানে তাদেরকে সেবা করো। এবং এটাই যদি তোমাদের সাধনা হতে পারে, তাহলে তোমাদের জীবনটা অদ্ভুত সার্থক রূপ নেবে। এবং এই সার্থক জীবনযাপন করে আমরা যখন এই জগৎ থেকে চলে যাব, ওইটা একটা পরম আনন্দ, তৃপ্তি। আমরা শুধু নিজের কথা ভেবে আমরা মনুষ্য জন্মটা নষ্ট করিনি। আমরা স্বামীজির কথা একটু হলেও শোনার চেষ্টা করেছি। এটাই আমাদের সাধনা হোক, স্বামীজির কথা
শোনা, স্বামীজির কথা অনুসরণ করা, সেই শক্তিও স্বামীজি দিচ্ছেন, দেবেন, এই প্রার্থনা জানিয়ে বিনম্র নিবেদন শেষ করি।